নমস্কার দর্শক বন্ধু, ধর্মআস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টি হচ্ছে সামান্য অর্ঘ্য স্থাপন কিভাবে করবেন। আমরা যে কোনো পুজোই করি না কেন, সামান্য অর্ঘ্য স্থাপন করতেই হবে এবং সেটা জানতেই হবে, জেনে নিয়ে করতে হবে। আমরা কেউ জানি, আবার কেউ জানি না, কারণ দুপক্ষই থাকবে, কেউ জানি, কেউ বা জানি না, কেউ বা কম জানি আবার। তাহলে সামান্য অর্ঘ্য কিভাবে করবেন? তাহলে সামান্য অর্ঘ্য স্থাপন করতে গেলে যেটা আপনার প্রয়োজন হবে, কোষা যেখানে আমার থাকবে সেইখানে এই যে মধ্যমা আঙ্গুল দিয়ে জল দিয়ে দেখবেন একটা ত্রিকোণ মণ্ডল আঁকলাম, ব আঁকলাম। তারপরে জল দিয়ে তার বকে রেখে তার তিন কোণাটায় টাচ করে একটা বৃত্ত আঁকলাম। সে বৃত্তটাকে স্পর্শ করে একটা চতুষ্কোণ মণ্ডল করলাম। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে করব কি, একটি ফুল নেব, এতে গন্ধপুষ্পে এবং আধার শক্তয় নাম, ওই চিত্রটা যেটা করলাম জল দিয়ে সেটার উপরে রাখবো। এবার ফুল দেওয়ার পরে ফট মন্ত্র বলে প্রক্ষণী পাত্র অর্থাৎ কোষাটা মণ্ডলের উপর রাখবো। যে জল দিয়ে মণ্ডল করলাম তার উপরে কোষাটা রাখবো। এতে গন্ধপুষ্পে এবং আধার শক্তয় মন্ত্র বলার পরে ফট মন্ত্রে কোষাটা রাখবো। তারপর কোষার উপরে জল ভর্তি করে কোষার অগ্রে অর্থাৎ যে বড় কোষাটার আগায় কি রাখবো, গন্ধপুষ্প রাখবো, একটু আতপ চাল রাখবো, বেলপাতা রাখবো, দূর্বা রাখবো। এটা স্থাপন করব। কি করব? একটু ফুল রাখবো, গন্ধ রাখবো, পুষ্প রাখবো, অক্ষত অর্থাৎ আতপ চাল রাখবো, বেলপাতা রাখবো, দূর্বা রাখবো। এবার অঙ্কুশ মুদ্রা দেখুন, এই অঙ্কুশ মুদ্রা, এই অঙ্কুশ মুদ্রায় এটা জল শুদ্ধি করতে হয়, এটা জল শুদ্ধি করতে হয়। এই যে অঙ্কুশ মুদ্রায় আপনার জল শুদ্ধি করলেন, এই যে অঙ্কুশ মুদ্রা জল শুদ্ধি করলেন, এই জল শুদ্ধি করবেন সে মন্ত্রটা আপনাদের সকলের জানা আছে, এটা আমিও জানি। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। অনেকে জলশুদ্ধি করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি ওং গঙ্গে চ যমুনা চৈব, যমুনা কোথাও লেখা আছে? অনেকে বলেন, এই জায়গাটা ভুল বলবেন না। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। অনেকে নর্মদা বলেন, নর্মদা কোথায় লেখা আছে? নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন, নট অস্মিন, জলে অস্মিন। জেনে রাখুন, যে হয়ের মাত্রা থাকবে সেটাতে হ উচ্চারণ হবে, যেখানে হয়ের মাত্রা নেই সেখানে অ উচ্চারণ হবে, হয়ের উচ্চারণ অ হবে। তাহলে জলে অস্মিন অর্থাৎ এই জলে সন্নিধিম কুরু। এইভাবে জলশুদ্ধি করবেন, অর্থাৎ সামান্য অর্ঘ্য স্থাপন করবেন। আগেই বলেছি অঙ্কুশ মুদ্রায় জলশুদ্ধি করতে হয়। অঙ্কুশ মুদ্রা আপনাদের দেখিয়ে দিয়েছি, অঙ্কুশ মুদ্রায় জলশুদ্ধি করবেন। এটি হচ্ছে আপনার সামান্য অর্ঘ্যের কথা আলোচনা করছি। তারপরে আরেকটি ফুল নিয়ে বলতে হবে, এতে গন্ধসং গঙ্গাদি তীর্থেভ্য নমঃ। এগুলি করলাম, অঙ্কুশ মুদ্রায় জলশুদ্ধি করলাম। তারপর একটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পং গঙ্গাদি তীর্থেভ্য নমঃ, ওই জলে সেই ফুলটা দিয়ে ধেনু মুদ্রা দেখিয়ে তারপর মৎস্য মুদ্রায় আচ্ছাদন করতে হবে।
ধেনু মুদ্রার কথা আগেই বলেছি ভিডিওতে। আমি যখন মুদ্রার ভিডিও দেখিয়েছি ধেনু মুদ্রা বলে দিয়েছি। ধেনু মুদ্রা দেখিয়ে মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে 10 বার জপ করবেন। 10 বার জপ করতে হবে। 10 বার কি জপ করবেন? যে দেবদেবীর পূজা করছেন তার বীজ মন্ত্র জপ করতে পারেন 10 বার। তাহলে বললাম কি, প্রথমে একটা জল দিয়ে চিত্র করবেন। প্রথমে ত্রিকোণমণ্ডল করবেন, তার চারিপাশে বৃত্ত অঙ্কন করবেন, তার চারিপাশে চতুষ্কোণ। একটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধপুষ্পং আধার শক্তয়ে নমঃ। এতে গন্ধপুষ্পং আধার শক্তয়ে নমঃ। গন্ধপুষ্প দিয়ে ফট মন্ত্রে কোষাটা বসালেন। এবার কোষাতে একটু জল নিলেন, ওং মন্ত্রে জল নিলেন। কোষার ডগায় একটা বেলপাতা এইভাবে রাখবেন, বেলপাতা এইভাবে রাখতে হবে চিত হয়ে। তারপর একটা ফুল, গন্ধপুষ্প, আতপ চাল, দূর্বা এগুলি রাখবেন। রাখার পর অঙ্কুশ মুদ্রায় জলশুদ্ধির মন্ত্রটা বলতে হবে। জলশুদ্ধির মন্ত্রটা হয়ে যাওয়ার পর একটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ বলে কোষায় ফুলটি রাখতে হবে। তারপর কি করতে হবে? তারপরে ধেনু মুদ্রা প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। মৎস্য মুদ্রা প্রদর্শন করতে হবে। তারপরে 10 বার জপ করতে হবে বীজ মন্ত্র কোষার জলে। এই হচ্ছে সামান্য অর্ঘ্য স্থাপন। যাই হোক, যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে আগে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লোকের ভেতরে ছড়িয়ে দিন, লাইক দিন, সুন্দর মতামত দিন। আপনাদের সুন্দর মতামত আমাকে নিত্য নতুন ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করবে। যাই হোক, আজ তাহলে এই বিষয়টি এখানেই শেষ করছি। নমস্কার। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।